নমস্কার বন্ধুরা, আড্ডাঘরের নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েক মাস ধরেই খবরের কাগজ টিভি খুললেই আমরা দেখছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা। অনেকেই আশঙ্কা করছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় লেগেই গেল। আমরা তো এটাও দেখছিলাম যে আমেরিকা বোধহয় ইরানের ওপরে নিউক্লিয়ার হামলা করবে, তার অনেক খবরও বাজারে আসছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বড়ই অদ্ভুত। কাল রাত্রে হঠাৎই উত্তেজনার মধ্যেই সম্পূর্ণ উল্টো একটা খবর সামনে এসেছে। ইরান, যারা এতদিন একেবারে ফ্রন্ট ফুটে খেলছিল, তারা নিজেরাই আজকে বলছে যে আমরা যুদ্ধ থামাতে চাই। আজকের আড্ডায় আমরা এই খবরটার ওপর আলোচনা করব না, বরং একটু গভীরে গিয়ে এর ডিটেলস অ্যানালিসিস করব। সত্যিই কি ইরান ভয় পেয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল মনস্তাত্ত্বিক চাল বা কোনো গেম থিওরি? চলুন শুরু করা যাক। ঘটনার সূত্রপাত ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের একটি কথোপকথন থেকে। সেখানে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তারা আমেরিকা ও ইসরায়েলের সাথে এই চলমান সংঘাত শেষ করতে প্রস্তুত। কিন্তু ব্যাপারটা এত সোজা নয়। ইরান একটা বিশাল শর্ত ঝুলিয়ে দিয়েছে। শর্ত হলো গ্যারেন্টি। ইরান চাইছে আমেরিকা যাতে জাতিসংঘের মাধ্যমে এমন একটি লিখিত এবং পাকাপাকি গ্যারেন্টি দেয় যে ভবিষ্যতে কখনোই ইরানের ওপর আমেরিকা কোনো রকম হামলা করবে না, মানে কোনো রকম হামলাই করবে না। সামরিক হোক, বিমান হামলা হোক, গোপন সাইবার হামলা হোক, কিছুই করবে না। এটা আমেরিকাকে লিখিত দিতে হবে। একই সাথে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা বা সরকার রয়েছে, মানে রিজিম, সেটাকেও কোনো সরানোর চেষ্টা করা যাবে না। মানে আমরা জানি যে প্রথম থেকেই আমেরিকার চেষ্টা ছিল যে ইরানের রিজিম চেঞ্জ করবে। মানে প্রথমে তারা করলো যে জনগণ একটা গণবিক্ষোভ করবে, অনেকটা বাংলাদেশের মতো করে ইরানে গভর্নমেন্ট চেঞ্জ করবে, সেটা হলো না। তারপর সামরিক স্টেপ তারা নিল। কিন্তু ইরান চাইছে যে আমেরিকা লিখিত দেবে যে ইরানের রিজিম চেঞ্জের কোনো ব্যবস্থা বা চেষ্টা আমেরিকা ভবিষ্যতে করবে না। এখন প্রশ্ন হলো যে ইরান এতদিন তো হুঙ্কার দিচ্ছিল, তারা হঠাৎ শান্তির কথা বলছে কেন? এর পেছনে তিনটে প্রধান কারণ আছে বলে আমার মনে হয়। এক হচ্ছে অর্থনৈতিক চাপ। দেখুন, যুদ্ধের একটা বিশাল খরচ আছে। ইরানের আগে থেকেই পশ্চিমাদের হাজারো স্যাংশন, নিষেধাজ্ঞার মধ্যে বসে আছে। তারা ঠিকঠাক করে তেল বিক্রি করতে পারতো না, কোনো জিনিস আমদানি করতে পারতো না। এবার এই যে যুদ্ধ চলছে না, এর জন্যে তাদের তেলের ব্যবসা আরও মার খাচ্ছে। দেশের ভিতরে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। মানে যুদ্ধে তো এরকম হয় না যে একদল জেতে একদল হারে। যুদ্ধে কিন্তু দু দলেরই ক্ষতি হয়, কারোর বেশি ক্ষতি হয়, কারোর কম ক্ষতি হয়। তো ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরান চাইবে না এটা দীর্ঘদিন যাতে চলে। দ্বিতীয় একটা ফ্যাক্টর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফ্যাক্টর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি একটা বিরাট বড় চাপ। তিনি মাঝে মাঝে 5 দিনের যুদ্ধবিরতি বলছেন, মাঝে মাঝে বলছেন যে 10 দিনের যুদ্ধবিরতি, এরকম ডেডলাইন দিচ্ছেন। সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়ানো মানে ইরানের যে বিরাট ব্যাপক একটা ক্ষতি হবে, সেটা ইরান কিন্তু খুব ভালোই বুঝতে পারছে। এবার এই যে নিউক্লিয়ার হামলা ট্রাম্প বলছিলেন করব, বা বিভিন্নভাবে খবর লিক করছিলেন যে পেন্টাগন নিউক্লিয়ার হামলার প্রস্তুতি নিচ্ছে, সেটা হয়তো আমেরিকা একটা মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্যই করছিল। এটা একটা কারণ যে ইরান কিছুটা পেছিয়ে শান্তির পথে এখন আসতে চাইছে। আরেকটা যেটা তৃতীয় কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে গ্লোবাল ইমেজ। ইরান সারা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা যুদ্ধবাজ নয়, তারা শান্তিই চায়। যুদ্ধবাজ আসলে ইসরায়েল এবং আমেরিকা। তো এই যে নিরপেক্ষ দেশগুলো রয়েছে যারা যুদ্ধ বন্ধ করতে চায়, তো সেই নিরপেক্ষ দেশগুলোর একটা সমর্থন আদায় করার ইরান চেষ্টা করছে যে আমরাও তো যুদ্ধবিরতির চেষ্টা করেছিলাম, এবার আমেরিকা আমাদের প্রস্তাব মানছে না। তো এরকম এই সব কারণগুলোর জন্যেই ইরান এই শান্তির একটা বার্তা বা যুদ্ধবিরতির একটা বার্তা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা ইরানের এই যে শর্ত রয়েছে তা কি 100% মানবে? আন্তর্জাতিক সম্পর্ক বা ভূ রাজনীতি, জিও পলিটিক্স যারা বিশ্লেষণ করেন তারা জানেন এটা এক প্রকার অসম্ভব। আমেরিকার মিত্র দেশ ইসরায়েল বা সৌদি আরব কখনোই এটা মেনে নেবে না। তাছাড়া আমেরিকার চোখে ইরান হলো এমন একটা দেশ যারা পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তাই চিরকালের জন্য আক্রমণ না করার প্রতিশ্রুতি আমেরিকা কখনোই দেবে না। ইরান যদি নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলে, তা
ইরান প্রক্সি ওয়ারেও ব্যবহার করতে পারে, বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছেও তা চলে যেতে পারে। ফলে ইরানকে আমেরিকা এরকম লিখিত একটা কোনো ডকুমেন্ট দেবে যে আমরা কোনো দিন আপনাকে আক্রমণ করব না, এটা সম্ভব নয়। তাহলে এটা দিচ্ছে কেন? ইরান এই অসম্ভব শর্ত দিচ্ছে কেন? এখানেই আসে অর্থনীতির বিখ্যাত সেই গেম থিওরির কথা। মানে একটা সাইকোলজিক্যাল নিগোসিয়েশনের এটা একটা কৌশল। ইরান খুব ভালো করেই জানে আমেরিকা 100% গ্যারেন্টি কখনোই দেবে না, কিন্তু দর কষাকষির টেবিলে আপনি যদি শুরুতেই নিজের দাবিটা অনেক উঁচুতে সেট করে না রাখেন, তাহলে আপনি সম্মানজনক রফায় আসতে পারবেন না। ইরান ঠিক এই চালটাই দিচ্ছে। ইরান তাদের চাহিদাটা এত বেশি বাড়িয়ে রেখেছে যাতে নিগোসিয়েশন করে অন্তত এর অনেকটা বেশি অংশ তারা পেতে পারে। যুদ্ধের রাশ তারা নিজেদের হাতেই রাখতে চাইছে। এর মধ্যেই আবার চীন আর পাকিস্তানও আমাদের সিনে প্রবেশ করেছে। এরা 5 দফা শান্তি চুক্তির একটা প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। এরা একটা মধ্যস্থতা করতে চাইছে। পাকিস্তান তো আগে থেকেই চাইছিল, লাস্ট 24 ঘন্টার মধ্যে রিপোর্ট হচ্ছে সেখানে চীনও আবার মধ্যস্থতা করতে চাইছে। তারা 5 দফা যে চুক্তিগুলো বলেছে সেইগুলো মোটামুটি এরকম যে সামরিক অভিযান এক্ষুনি বন্ধ করো, আলোচনার টেবিলে বসো, সাধারণ মানুষ ও নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা বন্ধ করো এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিরাপদ রাখো। মজার ব্যাপার হলো পাকিস্তান মধ্যস্থতা করতে চাইলেও ইরান কিন্তু পাকিস্তানকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এবার চীন কেন আসছে? তার কারণ হচ্ছে হরমুজ প্রণালী কিন্তু চীনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেখানেও তেল আমদানি হয় হরমুজ প্রণালী দিয়েই। তারাও চাইছে না যে হরমুজ প্রণালীতে এই গণ্ডগোলটা দীর্ঘদিন চলুক। এই খবরগুলো প্রকাশ্যে আসতেই যে ইরান শান্তি চাইছে, যুদ্ধ চাইছে না, বিশ্ব অর্থনীতিতে এর পজিটিভ প্রভাব পড়া শুরু হয়ে গেছে। কাল রাত্রেই আমেরিকার স্টক মার্কেট অনেকটা ওপরে উঠেছে। সেখানে ন্যাসড্যাক, ডাউ জোন্স, SP 500 সমস্তই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3.5-4% করে ওপরে উঠেছে। ক্রুড অয়েলের দাম হঠাৎ করে অনেকটা কমে গেছে, প্রায় 4% ক্রুড অয়েলের দাম কমে গেছে। ভারতের শেয়ার মার্কেটেও এর প্রভাব পড়েছে। নিফটি 50 আজকে প্রায় 2.5% ওপরে। তো দেখা যাক কী হয়। সবাই চাইছে যাতে যুদ্ধ থেমে যাক, শান্তির পথে সবাই ফিরে আসুক, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যতই চুক্তি হোক না কেন, চুক্তি কখনোই তো সবাই চিরকাল মানবে এমন হয় না। এর আগেও ওবামার সঙ্গে ইরানের চুক্তি হয়েছিল, যা ট্রাম্প এসে বাতিল করে দিয়েছিল। এবার ইরানও আমেরিকার এই যুদ্ধ থামানোর ইচ্ছা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন আমাদের দেখার। এবার চুক্তি হয়তো এখন হলো, কিন্তু আবার ভবিষ্যতে হয়তো 1 বছর পরে গিয়ে আমেরিকা সেই চুক্তি লঙ্ঘন বললো চুক্তি আমরা মানি না, এটাও হতে পারে। তো আপনাদের এই ব্যাপারে কি মতামত? ইরান কি সত্যি এই যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে, নাকি এটা তাদের কোনো একটা নতুন মাস্টার প্ল্যান? কমেন্ট করে অবশ্যই আমাদের মতামত জানান। আজকের মতো আড্ডাঘর এখানেই শেষ করছি। বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।